আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে আমরা একটা ফুলের টোকাও দেই নাই। জনাব তারেক রহমানকে এই প্রতারণার দায় নিতে হবে। একটি হাসপাতালের পার্শ্ববর্তী নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ হারানোর বেদনা এখনও তারা কাটিয়ে উঠতে পারে নাই। তার ওই প্রতিরোধ শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আমরা জুলাইকে নিয়েই রাজনীতি করতে চাই। এক ধরনের মুজিববাদী বাম বুদ্ধিজীবীরা এখানে শুরু করেছেন। এটা হচ্ছে রিকনসিলিয়েশনের নামে একটা রিহ্যাবিলিটেশন। কোনো ধরনের বিচার ছাড়া, কোনো ধরনের জবাবদিহি ছাড়া, সত্য স্বীকার করা ছাড়া তাদেরকে মূলত এখানে পুনর্বাসন করার একটা এজেন্ডা এখানে নেওয়া হয়েছে। তারা পত্রিকায় লিখে জানাচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত সফল গণঅভ্যুত্থান আর কোনোদিন হয় নাই। এই গণঅভ্যুত্থানের পরে সেই লক্ষণ সেনের পরে 800 বছর আগে যে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এখানে বর্তমান বাংলাদেশে এসেছিলেন, সে 800 বছর পরে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। ফলে কাজেই গণঅভ্যুত্থানের পরে যাই ঘটুক না কেন, এই গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ বলে তাদের মধ্যে আসলে ওই আওয়ামী লীগ হারানোর বেদনা এখনও তারা কাটিয়ে উঠতে পারে নাই। এই গণঅভ্যুত্থান সফল এবং এই গণঅভ্যুত্থান বাংলাদেশের সফলতম গণঅভ্যুত্থান বলে আমরা মনে করি। এবং এই বিচার সংস্কারের দাবিতে যে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছিল, আমরা এই রাজনীতি জুলাইকে নিয়ে নাকি রাজনীতি করা যাবে না, কিন্তু আমরা জুলাইকে নিয়েই রাজনীতি করতে চাই, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি এখানে যারা আছি, এবং এরপর থেকে এই যে আমরা বেঁচে আছি এটা আমাদের দ্বিতীয় জীবন। এবং মৃত্যুকে পরোয়া না করা, এটা আমাদের মধ্যে এই সাহসটা সঞ্চারিত করেছিলেন যে ব্যক্তি, এই জুলাই গণ অভ্যুত্থানের প্রতীকে যিনি পরিণত হয়েছেন, অসীম সাহসী বীর শহীদ আবু সাঈদ। তিনি আজকের দিনে শহীদ হয়েছিলেন। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছিল পুলিশ। এখনও আমরা সেই ভিডিও যখন দেখি আমরা ঠিক থাকতে পারি না, আমরা স্বাভাবিক থাকতে পারি না। এই ভিডিওটা যখন আমরা দেখি তখন আমরা দেখি যে শহীদ আবু সাঈদ খুব পরিষ্কারভাবে তার পরিণতি জেনেই তার দুই হাত প্রসারিত করে দিয়েছিলেন এবং একটা দুর্ধর্ষ ভয়ঙ্কর বিধ্বংসী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র কায়দায় শুধুমাত্র নিজের শরীর নিয়ে, নিজের জীবন নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করেছিলেন এবং তার ওই প্রতিরোধ শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। এটা নিঃসন্দেহে বলা যায় যে জুলাই গণঅভ্যুত্থানের যেদিন 16 তারিখে আবু সাঈদ শহীদ হলেন, আমাদের আর সন্দেহের কোনো কারণ ছিল না। মানে আমাদের মধ্যে এটা আমরা পরিষ্কার ছিলাম। আমরা যারা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার পতন কামনা করতাম, শহীদ আবু সাঈদের ওই দিনের পরে আমরা নিশ্চিত হয়ে গেছিলাম যে শেখ হাসিনা মাস্ট ফল, শেখ হাসিনাকে পতন ঘটতেই হবে, সেটা শুধু সময়ের অপেক্ষায়। তা আমাদের মধ্যে এই সাহসটা সঞ্চারিত করেছিলেন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম এবং পরবর্তীতে শহীদ মুগ্ধসহ আরও অসংখ্য শহীদ। এখন আপনারা জানেন, আমাদের আলোচকরা বলেছেন, আনুষ্ঠানিক হিসাবে জাতিসংঘের হিসাবে 1400 শহীদ হলেও গতকালকেই চিফ প্রসিকিউটর সাহেব বললেন যে একটি হাসপাতালের, তিনি হাসপাতালের নাম উল্লেখ করেন নাই, কিন্তু তিনি বলেছেন একটি হাসপাতালের পার্শ্ববর্তী নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা রায়ের বাজারে এখনও পর্যন্ত গণকবর জানি, যেখানে অনেককে একসাথে সমাধিত করা হয়েছিল, কিন্তু যাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না। ফলে জুলাই গণ অভ্যুত্থানে কত অসংখ্য নাম না জানা মানুষের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ, এটা কিন্তু আমরা এখনও পর্যন্ত সঠিক হিসাবটা জানি না। 2 বছর হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের, এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত, অনেক ঘটনা ঘটেছে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যারা, ছাত্র সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, যুব সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, নারী সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা নানাভাবে এই রাজপথে জুলাই মাসে ঐক্যবদ্ধ ছিলেন, রাস্তায় অবস্থান নিয়েছিলেন এবং জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জুলাইয়ের যেটা দায় সেটা তারা কোনোভাবেই পালন করছে না। এটা আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা জানেন যে সমস্ত গণভোটকে অগ্রাহ্য করে, গণভোটের রায়কে অগ্রাহ্য করে তারা এখন একটা প্রহসনের সংসদীয় কমিটি করতে যাচ্ছে, সংশোধনী কমিটি করতে যাচ্ছে, আওয়ামী লীগের মতো, যেটা আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী বাতিল করার আগে করেছিল, সেরকম একটা সংশোধনী করতে যাচ্ছে। অথচ বাংলাদেশের জনগণ যে গণভোট কিংবা জুলাই সংস্কারের পক্ষে, এই সংস্কারমুখী জনগণের ভোটটা নিজেদের দিকে বাগানোর জন্য তারা তখন গণভোটে হ্যাঁ দিতে বলেছিল। জনাব তারেক রহমানকে এই প্রতারণার দায় নিতে হবে। আপনি হ্যাঁ ভোটে আহ্বান জানিয়েছিলেন, আজকে আপনার দলের ভেতরে যারা প্রো আওয়ামী লীগ, যারা প্রো ইন্ডিয়ান এবং যারা জুলাই গণ অভ্যুত্থান বিরোধী, তাদের কুমন্ত্রণায় আপনি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শুধু মিষ্টি কথায় আপনি জুলাইয়ের যে মানুষের যে আত্মত্যাগ, সেটাকে কিন্তু সেটার প্রতি জাস্টিস করতে পারবেন না। সর্বশেষ একটা কথা বলি যে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় এগুলো ঘোস্ট রাইটিং কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে, কারণ তার তো আমরা কোনো ভিডিও কিংবা অডিও শুনতে পাই নাই। যাই হোক, সেখানে তিনি বলেছেন যে তিনি নাকি আত্মসমর্পণ করবেন ডিসেম্বরে। 1 নম্বর কথা হচ্ছে, আত্মসমর্পণ করার জন্য ডিসেম্বর অতি ভালো মাস, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে তিনি আত্মসমর্পণ করবেন কিনা এটা কিন্তু তার হাতে নাই।
এটা দুইটা সরকারের উপর নির্ভর করছে। ভারত সরকার যতই টালবাহানা করুক, তারা কোনোভাবেই শেখ হাসিনাকে দালাই লামা বানাতে পারবেন না। তাদেরকে বাংলাদেশের কাছে এই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তির আওতায় এই আসামিকে হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশে তিনি পা দেয়া মাত্রই, এয়ারপোর্টে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং তার ফাঁসির রায় কার্যকর করা হবে। সুতরাং এটা ইন্ডিয়ান রাষ্ট্র বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবেন, এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করছে না যে তিনি কবে আত্মসমর্পণ করবেন। এ সমস্ত কথা বলে যাদেরকে তারা বিপদে রেখে এই দেশ থেকে পালিয়েছে, অর্থাৎ তাদের দলীয় অবুঝ কিছু নেতাকর্মী যারা এখনও ভোর 6টার সময়ে জনশূন্য রাস্তায় একটা জঙ্গিদের মতো মুখোশ পরে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার রেখে দৌড় দিয়ে পালায়, তাদেরকে আশ্বস্ত করার জন্য তারা মাঝে মাঝে এই ধরনের কথা বলেন, কিন্তু তারা নিজেরাও জানেন যে তারা তাদের দল এই বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে এই বাংলাদেশে কিন্তু অনিরাপদ করে রেখেছেন। এটা হচ্ছে আমাদের উদারতা, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশের উদারতা যে আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে আমরা একটা ফুলের টোকাও দেই নাই। কিন্তু তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে চোরাগোপ্তাভাবে সুযোগ পেলেই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রদের কিংবা জনগণের উপরে হামলা করছে, বাড়িতে হামলা করছে, রাস্তায় ফেলে হেনস্থা করছে। তারা বলছে আমাদেরকে তারা ঝুলাই